সবাই মিলে একবার জোরে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি। যে পরিমাণ ভক্ত যে জোরে, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি, অদ্বৈত প্রভু কি, আপন আপন গুরুদেব কি। ঠান্ডা লাগছে কি? সবাই জয় দিচ্ছে, একবার জেনে উঠে দিন, যেটাই গৌর হরি হরি হরি। বেশ বেশ বেশ। কীর্তন চলাকালীন আসতে, কীর্তন চলাকালীন আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ যদি কোনো গল্প করে, আসতে কীর্তন চলা কীর্তন চলাকালীন বসো বসো, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে, তবে সেটি যেটি নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। প্রশ্ন করবেন কি নিয়ে যাবার জন্য এসছেন আর কি নিয়ে যাবেন। কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে, তবে উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আর কীর্তন চলাকালীন কেউ যদি চুপচাপ কীর্তন শোনে, তবে উনি পুণ্য অর্জন করে বাড়ি যাবেন। কিছু কিছু জায়গা আছে মায়েরা, যেখানে শান্তি নিজেকে রাখতে হয়। যেমন এই যে হরিনাম হচ্ছে, এখানে এসে কেউ যদি চঞ্চলতা করেন, কাউকে ইশারা করে বারবার ডাকেন, মনটা ওর দিকেই থাকবে। আর যিনি বারবার ইশারা করে কাউকে ডাকবেন, ওকে একবার বলে রাখবেন যে আমি যখন বলবো তখন তুই আমার সঙ্গে যাস। ও দেখবেন কেমন যায়। হরে কৃষ্ণ। সেই জন্য বারবার বলবো, জায়গা পেয়েছেন জায়গা দখল করুন, কীর্তন শ্রবণ করুন। মহাপ্রভুর কৃপা ছাড়া কীর্তন শোনা সম্ভব নয়। যারা মহাপ্রভুর আশীর্বাদ পেয়েছেন, মহাপ্রভুর কৃপা পেয়েছেন, একমাত্র তারাই কীর্তন শুনবেন। আর যাদের মহাপ্রভুর আশীর্বাদ নাই, কৃপা নাই, তাদের কীর্তন শোনা বেকার হয়ে যায়। যারা দূরে দূরে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, চেষ্টা করবেন, কমিটি এত সুন্দর জায়গা দিয়েছে, জায়গাটার অপব্যবহার না করে বসবার চেষ্টা করবেন। হিন্দু সমাজের সবচাইতে লজ্জার ব্যাপার ওইটাই, যেখানে ধর্মীয় অনুষ্ঠান হবে সেখানে অনেকেই দেখবেন বসতে চাই না। এত সুন্দর জায়গা দেয় কিন্তু বসবে না। কারণ বলুন তো, বিশিষ্ট ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকতেন, তবু কীর্তন বসে আস্বাদন করতে হয়, এটা মাথায় রাখতে হবে। আপনি বাবা হয়ে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনেন, আপনার ছেলে কিন্তু আপনাকে লক্ষ্য করছে। যেখানে পবিত্র হরিনাম হয়, বাবা সেখানে বসে না, দাঁড়িয়ে থাকে। আপনাকে শেষে সেই খেসারত একদিন দিতে হবে। আপনি দেখবেন আপনার ছেলেও কিন্তু ভালো জায়গায় বসছে না, কারণ আপনি বসতে শেখেন নাই। আপনাদের বলি নাই যারা বসেন নাই, অন্য জায়গায় তিনি বলবেন। ছেলে একদিন প্রশ্ন করবে, তুমি তো ভালো জায়গায় বসো না, আবার আমাকে তুমি কি শিক্ষা দিচ্ছ? ওই যে নিজের আঁখে নিজের ভবিষ্যতের কথা ভেবে আপনার যেটা ভালো বুঝবেন সেটা করবেন। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23শে ফাল্গুন, দোল পূর্ণিমার দিন। মায়েরা, মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল? দোল পূর্ণিমার দিন 23শে ফাল্গুন হয়েছিল মহাপ্রভুর জন্ম। যেদিন আপনারা আবির খেলেন, রং খেলেন, সেই রং খেলার দিনে মহাপ্রভু এসেছেন। অথচ আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, আপনাদের দক্ষিণ চব্বিশ শুধু নয়, প্রায় জায়গাতে দোলের সময় আমাদের গান থাকে। কিছু কিছু ব্যক্তি আছেন, সেই দিনই মাছ মাংসের দোকানে ভিড় বেশি করে। আবার জিজ্ঞেস করা হয়, দাদা আজকে মাছ মাংসের কেন? আজ যে রং খেলা, ও বেটা জানতেই পারলো না যে আজকে কলিযুগের ভগবানের জন্ম। এই সবচাইতে দুঃখের ব্যাপার, কবে কি ঘটনা ঘটলো আমাদের হিন্দু সমাজে প্রায় মানুষ জানে না। এটাই আমাদের দুঃখ। আর এই জন্য ধর্ম বুঝতে পারে না। অন্যান্য সম্প্রদায়ের মানুষ ধর্ম করছে, দেখুন না কেমন করছে, এক হয়ে ধর্ম করছে, এক জায়গায় একভাবে। আর আমাদের যে যেমন পাচ্ছে সে সেরকম ভাবে ধর্ম করছে। মহাপ্রভু জন্ম নিলেন, মায়েরা মোবাইল বন্ধ করুন, একবার মোবাইল সামনে কেউ ছবি তুলবেন না।